প্রথমত দোয়া করা, দ্বিতীয়ত সার্বিকভাবে যখন যেভাবে পারি সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করেছেন, এ কারণেই মাদ্রাসা আজকে দাঁড়িয়েছে। আপনাদের সহযোগিতার ফসলেই আর 4 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে। কেউ যদি একটা কথা দিয়ে সহযোগিতা করে থাকেন, সম্পদ দিয়ে সহযোগিতা করে থাকেন, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আপনারা যারা সহযোগিতা করেন আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। আমাদের হাজারো আলেম ওস্তাদ মাথার মুকুট আল্লামা নজির আহমদ দামাত বারাকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। মাদ্রাসার জন্য আপনাদেরকে সহযোগিতার আগ্রহ নিয়ে আপনারা তার ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। এখন শুধু আপনাদের কাছে একটা ব্যাগ যাবে, ছাত্ররা নামবে, আপনারা নগদ 1000, 500, 100 যা পারেন দিবেন। দান করলে হায়াত বাড়ে। যারা দ্রুত মরার চিন্তা করেন তারা দান করবেন না, দান করলে রিজিক বাড়ে। যারা গরিব হয়ে থাকতে চান তারা দান করার প্রয়োজন হবে না, দান করলে মুসিবত দূর হয়। যারা মুসিবতে থাকতে চান আপনাদেরও দান করার প্রয়োজন নেই, দান করলে কবরওয়ালাদের আযাব মাফ হবে। এই বিশ্বাসটুকু অন্তরে নিয়ে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যা পারেন। মন চাইলে দিবেন সওয়াবের আশায়, যার মনে চায় না তার দেওয়ার দরকার নেই। আমি শুরুতেই বলছি, দ্বীন হেফাজত আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ করবেন। অতএব আমরা কেউ কোনো আওয়াজ দিব না, বিসমিল্লাহ বলে আমরা দান করি। আল্লাহ সবার দান কবুল করেন। আমিন বলেন, কথা না বলেন। দানের বরকতে আল্লাহ হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেন। আমিনও বলতে চান না, যদি কবুল হয়ে যায় আর কোনো ভেজালে করেন। কপাল এমন করা পড়ছে, আল্লাহ সবাইকে হেদায়েত। কথা না বলি, যারা কালেকশন করতেছেন অফিসে ব্যাগগুলো জমা দিয়ে দেন, স্টেজে কোনো ঝামেলার প্রয়োজন নেই। যারা দাঁড়ানো আছি বসার চেষ্টা করি, যারা বসে আছি মোবাইল থেকে নিজেকে বয়ান চলাকালীন সময় দূরে রাখার চেষ্টা করি। আসছেন কষ্ট করে কিছু সওয়াবের কাজ করার জন্য, মোবাইলের কারণে যেন এই সওয়াব থেকে বঞ্চিত হয় না যায়। আল্লাহ মোবাইল থেকে আমাদেরকে হেফাজত করে। মোবাইল একটা মরণস্ত্রের নাম, অদৃশ্য এক মরণস্ত্রের নাম মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া
तकबीर में कलमा में नमाज में अज़ा में, तकबीर में कलमा में नमाज में अज़ा में, नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सीधी आवाज लगे কি আপনাদের কন্ট্রোল করার কোনো লোক নাই? অধ্যকার ইসলাহী মাহফিল 26শে সেপ্টেম্বর 2025। মোহতারাম সভাপতি পীর কামেল রাহবারে উম্মত হযরতুল আল্লাম মৌলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, এই স্টেজের দিকে কোনো মাইক দেওয়া আছে? সামন দিক থেকে এদিকে ফিরানো, পিছন থেকে এদিকে দেওয়া আছে, নয়েজ আছে। মনিটর তুমি দূরে দিবে, এত কাছে তাই না? আল্লাহ পাক আমাদের বলেন তো, সুস্থতার দাম কম না বেশি? বাড়ি গাড়ির থেকে একটু কম। সুস্থতার বড় এক নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যেন আজীবন সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে কবুল করেন। তবে সুস্থ থাকার জন্য একটা ঔষধ আছে। আমরা সবাই তো সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার জন্য একটা কি আছে ভাই? এমন এক ঔষধ, ঔষধটা দিয়েছেন আমার আল্লাহ। ঔষধ কে দিয়েছেন? আরো মজার খবর হলো, ঔষধটা দিয়েছেন আল্লাহ ফ্রি। কি আরো মজার কথা হলো, এটা এমন এক ঔষধ, পৃথিবীর মানুষ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন চিকিৎসা বিজ্ঞানী ওই পরিমাণ সমান ঔষধ আবিষ্কার করতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এরকম এক ঔষধের সমান, উপরে তো পরের কথা, সমান কোন ঔষধ আবিষ্কার করতে কেউ পারবে? ঔষধটা কে দিয়েছেন? কত টাকার বিনিময় বলেন? ফ্রি। এই ঔষধের নাম হলো রাতের ঘুম। বলেন কি? রাতের ঘুম। রাতে 1 ঘন্টা ঘুমাবেন, দিনে 10 ঘন্টা ঘুমালেও সে বরকত পাবেন না। কিন্তু আজ আমাদের এই ঘুমকে, রাতের ঘুমকে টোটালটা জবাই করেছে
একমাত্র অদৃশ্য মরণাস্ত্র মোবাইল। আমি প্রায় সময় বলি, মোবাইল মানুষকে বেয়াদব বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? বেয়াদব। সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে কেন? মোবাইল। ছাত্র শিক্ষকের সাথে খারাপ আচরণ, উম্মত ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মোবাইল তাকে বেয়াদব বানিয়ে দিয়েছে। লজ্জা শরম সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনার